এটা তো আমরা মুক্তি চাই। এর কারণ হলো যে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র শহর এই চাষারাতে আমরা আছি, যেহেতু এখানে হাজারো হাজারো লোক আসতেছে দূর দূরান্ত থেকে, বা রাস্তাঘাটের জলবদ্ধতার কারণে মার্কেট তলিয়ে যাচ্ছে, মার্কেটে কোনো কাস্টমার আসতেছে না, যারা দোকানদার আছে তাদের কষ্ট হচ্ছে, আমাদের সবারই কষ্ট হইতেছে। এবং দূর দূরান্ত থেকে যারা এই যে রুগী এখানে আসছে তারা ঠিকমতো সেবা পাচ্ছে না, নিয়মিত অ্যাক্সিডেন্ট হইতেছে বা অসুস্থতা বোধ করতেছে। এই জলবদ্ধতার কারণ যেহেতু নারায়ণগঞ্জবাসী, এটা সবাই একটাই দাবি যে চাষারাটা এমন একটা প্রাণকেন্দ্র যেখানে দিনটা 24 ঘন্টা মানুষ চলাফেরা করে। সুতরাং আমাদের এটা প্রাণের দাবি এবং চাওয়া হলো যে এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হোক। যে সড়কে অসংখ্য ভোগান্তি, আমাদের কষ্ট হচ্ছে, ময়লা পানি, এটাতে স্বাস্থ্যহানি ঘটে। তাছাড়া আমাদের তো কষ্টের শেষ নাই, যতবারই বৃষ্টি হয় ততবারই আমাদের এখানে পানি উঠে যায়। এটা থেকে আমরা মুক্তি চাই। আমি চাই এটা যারা দায়িত্ব নিয়ে কাজগুলো সুন্দরভাবে ড্রেনটা পরিষ্কার করুক, তাহলে আমাদের আরেকটু ভালো হবে আমাদের জন্য, চলাচলের জন্য। নারায়ণগঞ্জের বাসিন্দা হিসেবে আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আছি আর কি। যেমন সামান্য বৃষ্টি হলেই, আধা ঘন্টা 1 ঘন্টার বৃষ্টি হলেই নারায়ণগঞ্জ শহরে, একদম শহরের প্রাণকেন্দ্র চাষারার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে অত্যন্ত খুবই বাজে একটি অবস্থার মধ্যে আমাদের সম্মুখীন হতে হয়। দেখা গেছে আমি ঢাকা থেকে এখন আসছি, বাস থেকে যে নামবো সেরকম একটা অবস্থা এখানে নাই। এখানে রাস্তার মধ্যে 1 হাঁটু পানি। এই পানির মধ্যে মানুষ কিভাবে কি করবে, এবং এটা হচ্ছে ড্রেনের পানি, বৃষ্টির পানি, সব কিছুর সংমিশ্রণে খুবই বাজে একটা পরিস্থিতি। তো আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। দেশের সরকার যে থাকুক বা যারাই থাকুক, যে কোনো সরকার আসুক যাক, সেটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের এই ভোগান্তি থেকে আমাদের যেন মুক্তি দেওয়া হয়। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমার একটা আকুল আবেদন, যারা দায়িত্বে আছেন তারা যত দায়িত্বের সাথে এই জনগণের দুর্দশাগুলো, দুঃখগুলো যেন তারা বুঝতে চেষ্টা করেন এবং সমাধানের চেষ্টা করেন। এটা আমাদের অনেক কষ্ট হয়, অনেক সমস্যা, আমরা হাঁটতে চলতে পারি না, অল্প পানি হলেই জাম হয়ে যায়। এখানে ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারে না লোকজন। বাট বৃষ্টি হলেই মানুষের অনেক দুর্ভোগ এই শহরে। সব সময়ের জন্য এটুক জায়গার ভিতরে অনেক কষ্ট, মানুষ পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, মানুষের খুবই কষ্ট। এই কষ্টর থেকে আমরা মুক্তি চাই, খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা আমরা চাই। এই পানির ভোগান্তি, বাচ্চা নিয়ে কষ্ট করে হাঁটতে হইতেছে। এখন গাড়ি থাকলে তো গাড়ি দিয়ে চলে যেতে পারতাম, এখন তো পারতেছি না। এই হাঁটতেছে ময়লা পানির মধ্যে, নোংরা পানি, এইসব নোংরা পানি দিয়ে হাঁটা নিজের কাছে অনেক আনফিট লাগতেছে। তা কিন্তু এদের এই হিসেবে আমাদের নারায়ণগঞ্জের যে দায়িত্ব যার, তা হচ্ছে না, তারা এই কাজটা করতেছে না। সরকারের তো উচিত যে আমাদের নারায়ণগঞ্জবাসীদের কীভাবে ওনারা বাঁচাবে ওইভাবে তাদের সুরক্ষিত করা, তারা করতেছে না। খুবই বিপজ্জনক জিনিস। এর থেকে কোনো কিছু দেখা যায় না, পানিতে যে কোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনা অবহিত হইতে পারে, যে কোনো সময় মানুষের জীবনে যাইতে পারে। এটা কর্তৃপক্ষের দেখার উচিত। আমি আপনাদেরকে সুদৃষ্টি কামনা করে বলছি, আপনারাও এই জিনিসটা একটু ধরে তুলবেন। কেন নারায়ণগঞ্জ শহর হয়ে যদি একটা এরকম থাকে, তাহলে এটা মানুষে কী করবো? মানুষের তো কোনো এখানে বলার কোনো কিছু নাই। এখানে কর্তৃপক্ষ তার দেখতে হবে অবশ্যই। এখানে হাজার হাজার লোক এখানে জমাতে। আমি আইসি ব্রাহ্মণবাড়ির থেকে, এখানে আইসা রাস্তা পার হইতে পারতাছি না। আপনারা জানেন যে আমাদের প্রায় 7.5 কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি। এর মধ্যে আপনার চাষারা থেকে শুরু করে নিতাইগঞ্জ পর্যন্ত ভায়া মাঝদাই পর্যন্ত যাবে এই ড্রেনটাই। এই ড্রেনে ইতিমধ্যে আমাদের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ড্রেন আমরা খনন করেছি, এবং এই ড্রেন খননের ফলে আপনারা এর সুফল অলরেডি দেখেছেন যে গতকাল যে বৃষ্টিপাতটা হলো, প্রচণ্ড বৃষ্টিপাত, সেখানে প্রায় 3-4 ঘন্টা বৃষ্টিপাতে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, কিন্তু এটার সুফল আপনারা দেখেছেন যে 1 ঘন্টার মধ্যে পানি নেমে গেছে। আমরা চেষ্টা করছি যে এটার একটা পাইপ ড্রেন এবং যে অন্য ঢালাই ড্রেন নির্মাণ করা হচ্ছে, সেই ড্রেনের পানিটা যেন আউটলেট পর্যন্ত যেতে পারে সেটার আমরা ব্যবস্থা করছি, এবং এইটার এক্সিস্টিং কিছু ড্রেন আছে আমাদের, সেটাকে আমরা ক্লিন করার পদক্ষেপ নিয়েছি। এবং এটা ক্লিন হয়ে গেলে এবং আমাদের ওই ক্লিন হওয়ার পরে যদি আমাদের এই ড্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, আশা করি এটা সুফল আরও আপনার সামনে দেখতে পাবেন। আমরা জনগণের যে সাময়িক দুর্ভোগ, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করছি যে যত দ্রুততার সাথে এই প্রজেক্টটা শেষ করা যায়।